হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, এই সেশনে আমি নিট 2021-এর প্রবাবল কোশ্চেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমি ডিসকাস করছি। আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে থার্মাল ফিজিক্সের ক্যালোমিট্রি অ্যান্ড চেঞ্জ অফ স্টেটের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স ডিসকাস করেছিলাম। আশা করি তোদের কাজে লেগেছে। আজকে যেটা আমরা কাজ করবো বা ইম্পর্টেন্ট ডিসকাস করবো সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির হিটিং এফেক্ট অফ কারেন্ট অর থার্মো ইলেকট্রিসিটি অর ইলেকট্রিক পাওয়ার। এই পার্টটার থেকে কিন্তু একাধিকবার নিটে কিন্তু কোশ্চেন এসছে। তোরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, আমি এরকম ভিডিও কিন্তু প্রত্যেক উইকে আপলোড করতে থাকবো। ওকে, তাহলে আজকে যে পার্টটা ডিসকাস আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে থার্মো ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার। আবার বলছি, আবার রিপিট করছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, একাধিকবার এখান থেকে কিন্তু নিটে কোশ্চেন এসছে। প্রথমে কী টাইপের কোশ্চেন এসছে একটু দেখে নে, আমি একটু কোশ্চেনটা বলছি। The power across 8 ohm resistance is 2 watt. একটু লিখে নিবি। The power across 8 ohm resistance is 2 watt. Find the power across 3 ohm resistance. Find the power across 3 ohm resistance from the following diagram. কি বলছি? The power across 8 ohm resistance is 2 watt. Find the power across 3 ohm resistance from the following diagram. Power across 8 ohm resistance is 2 watt. Find the power across 3 ohm resistance from the following diagrams. Options are 0.5 watt, B 3 watt, C 2 watt, and D 1 watt. আবার রিপিট করছি, পাওয়ার অ্যাক্রস 8 ohm resistance is given, that is 2 watt. We have to find the power across 3 ohm resistance. এখানে লক্ষ্য করে দেখ, let the current flowing through 8 ohm resistance is I1. তাহলে পাওয়ার অ্যাক্রস 8 ohm resistance is 2 watt. তাহলে 2 equal to আমি লিখতে পারি I square into 8. তাহলে I1 কত হয়ে গেল? হাফ। এখানে দেখ তো রেশিও অফ দেয়ার রেজিস্ট্যান্স কত রে? R1 is to R2 equal to, এটা হচ্ছে 8, এটা কত 4, that is 2 is to 1. So their ratio of their current, যেহেতু they are connected in parallel, 1 is to 2. তার মানে এখানে হাফ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানে এটা 2 টাইমস যাবে, তাহলে কত অ্যাম্পিয়ার যাবে? তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে পাওয়ার অ্যাক্রস 3 ohm রেজিস্ট্যান্স কত হয়ে গেল? 1 স্কয়ার into 3, that is 3 watt. তাহলে অ্যান্সার ইজ 3 ওয়াট। আমি কিন্তু ভোল্টেজ দিয়ে করতে পারবো না, মানে করতে পারবো না কেন? এখানে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দিস 2 পোটেনশিয়াল ড্রপ হবে কম্বিনেশনের ক্ষেত্রে। তারপর এটা যদি পোটেনশিয়াল ড্রপ বার করতে হবে আমাকে আলাদা করে, কারণ এখানে সিরিজে রেজিস্ট্যান্স দেওয়া আছে, ভোল্টেজ ড্রপ আউট হবে। তাহলে আমি কি করছি এখানে দেখ, পাওয়ার অ্যাক্রস 8 ohm resistance is given, that is 2 watt. We can find the current flow through the 8 ohm resistance, that is half ampere. Here the ratio of their resistance is 2 is to 1. So the ratio of their current is 1 is to 2. So half ampere current flowing through 8 ohm resistance. So it becomes 1 ampere, 2 times of the 8 ohm resistance, right? 1 ampere. So the power becomes 1 square into 3, that is 3 watt. এই টাইপের কোশ্চেন কিন্তু একাধিকবার নিটে এসছে, বিভিন্ন জাস্ট ডেটা চেঞ্জ করে। দিস ইজ দ্য টাইপ 1 কোশ্চেন। নেক্সট যে টাইপে যাচ্ছি, এই টাইপের কোশ্চেনও এসছে একাধিক এক্সামে এবং নিটেও একাধিকবার এসছে, বিভিন্ন স্টেট পিএমটিতেও এসছে। লিখবি, if a 30 volt, 90 watt electric bulb, next question, if a 30 volt, 90 watt electric bulb, 30 volt, 90 watt electric bulb is to be worked on 120 volt line, is to be worked on 120 volt line, then resistance is to be connected with it, then the resistance is to be connected with it. Option A 10 ohm, B 20 ohm, C 30 ohm, and D 40 ohm. Repeat করছি কোশ্চেন, if a 30 volt, 90 watt
bulb is to be worked on 120 volt line, then the resistance to be connected with it বলে অপশন এ 10 ওহম, বি হচ্ছে 20 ওহম, সি 30 ওহম অ্যান্ড ডি 40 ওহম। দেখ এখানে একটা শর্টকাট আছে, the resistance is to be connected with it, একটু লিখে রাখবি V of operating minus voltage of bulb by power of bulb into voltage of bulb করলেই এসে যাবে। আর যদি নর্মাল প্রসেস ফলো করিস তাহলে এখানে দেখ 120 ভোল্ট সাপ্লাই করছে, তাহলে বাল্বের আগে একটা রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। এটা 120 ভোল্ট সাপ্লাই করছে, বাল্বের আগে একটা রেজিস্ট্যান্স ইউজ করতে হবে যাতে বাল্বের 30 ভোল্ট গিয়ে পৌঁছয়, তাহলে 90 ভোল্ট ড্রপ আউট কিন্তু এখানে হবে। সেইভাবে তুই ক্যালকুলেট করে করতে পারিস, কিন্তু এটা হচ্ছে শর্টকাট। ভি অপারেটিং দ্যাট ইজ কত আছে 120 ভোল্ট অপারেটিং ভোল্টেজ, ভোল্টেজ অফ বাল্ব দ্যাট ইজ 30, পাওয়ার অফ বাল্ব ইজ 90, এটা ভোল্টেজ অফ বাল্ব হচ্ছে 30, করলে কিন্তু এসে যাবে অ্যান্সার ইজ 30 ওহম। এটা হচ্ছে শর্টকাট, আর এটা হচ্ছে প্রসেস ডিজিট করতে। জাস্ট তবে শর্টকাটটা মনে রাখাই বেটার, কারণ টাইম সেভিং একটা ব্যাপার আছে এখানে। কিন্তু এই যে ইজি কোশ্চেনগুলো থাকবে সেগুলোতে আমাকে টাইম সেভ করতে হবে, যাতে আমি একটু যেগুলো একটু টাফ কোশ্চেন সেগুলোতে আমি টাইম যাতে দিতে পারি। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার একটা বেসিক ক্রাইটেরিয়া। তোকে শর্টকাট বা স্পিড আউট করতে হবে যেগুলো অনেক ইজি কোশ্চেনগুলো থাকবে। তাহলে আমি কি বললাম, ভোল্টেজ অফ অপারেটিং যে সাপ্লাই ভোল্টেজটা আছে, ভোল্টেজ অফ বাল্ব বাই পাওয়ার অফ বাল্ব ইন্টু ভোল্টেজ অফ বাল্ব, এটা করলেই আমার এসে এবার 30 আসছে। এটা একটা টাইপের কোশ্চেন যেটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, একাধিকবার এসছে। থার্ড টাইপের কোশ্চেন দেখ, ইলেকট্রিক পাওয়ার বা কারেন্ট ইলেকট্রিসিটি রিলেটেড দিচ্ছি, সেটাও এক্সামে ডিফারেন্ট এক্সামে এসছে এবং পিএমটিতেও এসছে, স্টেট পিএমটিতে এসছে, ডিফারেন্ট মেডিকেল এন্ট্রান্সে এসছে। নেক্সট, like electric bulb of 50 watt, 100 volt, electric bulb 50 watt, 100 volt, 50 watt, 100 volt, glowing at full power, glowing at full power, are to be used in parallel, are to be used in parallel with the battery of 120 volt, 10 ohm, with the battery of 120 volt, 10 ohm. The maximum number of bulbs that can be connected, the maximum number of bulbs that can be connected so that they glow in full power, so that they glow in full power. Option A 2, B 8, C 4 and D 6. Repeat করছি, electric bulb of 50 watt, 100 volt, glowing at full power, are to be used in parallel with the battery of 120 volt, 10 ohm. The maximum number of bulbs that can be connected so that they glow in full power, they glow in full power. Okay, তো বাল্বগুলো কিসে কানেক্টেড আছে, প্যারালালে কানেক্টেড আছে, এইভাবে প্যারালালে কানেক্টেড আছে। আমি ধরে নিচ্ছি let the n number of bulbs are connected in parallel. Total current যদি I হয়, the current flowing to the each bulb কত, I by n, the current flowing to the bulb কত, I by n. This I by n current that must be equal to the power of the bulb by the rated voltage, that is 50 by 100, that is half. So I becomes n by 2 now. Let the n number of bulbs are connected in parallel. Total current is I, so the current flowing through each bulb is I by n. The rated power of each bulb is 50 watt and the voltage is 100 volt. So the current flowing through the each bulb is half, P by 3. So I by n equal to half, so I equal to n by 2. Okay.
Now you can apply the basic formula, lost volt formula, that is E minus V equal to I into R. So supply voltage is 120 volt. Voltage across each bulb কত আছে 100 volt, এই যে 100 volt. Current is N/2 into resistance of the each bulb. Resistance of the each bulb নিশ্চয়ই ফাইন্ড করে নিতে পারবি। রেজিস্ট্যান্স অফ দ্য ইচ বাল্ব এখানে ফাইন্ড করে দিতে পারবি। দেখ প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স কত আসছে, পাওয়ার ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর করে, ভি স্কয়ার বাই আর, পাওয়ার এখানে কত হচ্ছে 50 ওয়াট, ভি হচ্ছে 100 ইনটু 100 বাই আর। এখানে বসাবি কিন্তু বেরিয়ে যাবে। তো 10 ওহম তো বলেই দিয়েছে, তো সরি internal resistance, extremely sorry, internal resistance is given, that is 10 ohm, তাহলে এখানে বসে দিলাম। তাহলে কি হলো এখানে দেখ, total current is I, it is divided into n number of bulbs, that is I by n, তাই তো? তাহলে I by n equal to half, so I equal to n/2, then apply the lost bulb formula, E minus V equal to I into R. তাহলে supply voltage is 120 volt, the voltage across the each bulb is 100 volt, they are connected in parallel, তাহলে total voltage 100 volt ই হবে। and the internal resistance is given battery বা সোর্সের, সেটা হচ্ছে 10। তাহলে এখান থেকে নাম্বার অফ বাল্বস বেরিয়ে যাবে, দ্যাট ইজ অপশন সি, অ্যান্সার ইজ সি। তাহলে তোরা যদি কোশ্চেন প্যাটার্ন যদি ফলো করিস, সেটা যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকেই হোক বা যে কোনো স্ট্যান্ডার্ড পেপার থেকেই হোক, টেনিয়াস থেকেই হোক, যেখান থেকেই হোক, যে কোনো স্টেট পিএমটি বা নর্মাল পিএমটিতে যে কোশ্চেনগুলো এসছে বা নিটের আগের বছরে যে কোশ্চেনগুলো এসছে বা বিভিন্ন ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে, তা দেখবি যে কারেন্ট ইলেকট্রিসিটি পোর্শনে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বাল্বের পাওয়ার রিলেটেড কোশ্চেন এসছে। ওকে, এইগুলো আমি যে টাইপের করালাম সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট টাইপ, প্রচণ্ড ভালো করে দেখে রাখবি। আমি আবার 3-4 দিন পর আবার একটা ভিডিও আপলোড করবো, তোরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, আশা করি তোদের কাজে লাগবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।